এইবার বেনারস ঘুরতে গিয়ে আমরা কি কি সাইট সিনস দেখেছি আর কি কি ফেমাস ফুডস গুলো ট্রাই করেছি ভিডিওটাতে ওগুলোই শেয়ার করছি। সেকেন্ড ডেতে আমরা স্নান করে সবাই রেডি গেছিলাম শ্রী আদিশক্তি দুর্গা মায়ের মন্দিরে পুজো দিতে। ওখানে পুজো দেওয়ার পর কিছু কেনাকাটা করে আমরা গেছিলাম পরবর্তী মন্দিরে, যেটা ছিল সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। আর এই মন্দিরে চারিদিকের ওয়ালে রামচরিত মানস লেখা ছিল। এই মন্দির থেকে বেরিয়ে আমরা একটু ডাবের জল চলে গেছিলাম নেক্সট মন্দির। আমি এখানে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। আর এটা ছিল শ্রী শ্রী সংকট মোচন হনুমানজির মন্দির, যেখানকার লাল পেড়া কিন্তু ভীষণ জনপ্রিয়। এই মন্দিরের ভেতরে ফোন বা কোনো কিছুই অ্যালাউড, এই জন্য আমাদের ফোন, পাওয়ার ব্যাংক সবকিছু বাইরেই সাবমিট করে রেখে যেতে হয়েছে, তাই মন্দিরের ভেতরের কোনো ক্লিপিং নিতে পারি। এদিন ভেবে রেখেছিলাম বেনারসের যে যে ফেমাস খাবার রয়েছে সেগুলো ট্রাই করবো। তো আমরা সবাই মিলে একটা টোটো ধরে চলে গেছিলাম ফেমাস এই বাটি চোড়ার দোকান। আর দুপুরের লাঞ্চের টাইম যে জন্য এই রাইসের থালিটা অর্ডার করেছিলাম আর নিয়েছিলাম এক গ্লাস লস্যি। আর তারপর গিয়েছিলাম বেনারসির কিছু শপিং করতে। আগের ভিডিওতে আমি শাড়ির দোকানের ডিটেলস দিয়েছি, তোমরা চাইলে দেখে। আমাদেরকে যে সাইট সিন ঘোরাচ্ছিল সেই দাদা বললো যেটা হচ্ছে দিনা চাট ভান্ডার। ওখানে গিয়ে আমরা 2 রকমের চাট অর্ডার করেছিলাম, সমোসা চাট আর পাপড়ি চাট, আর নিয়েছিলাম সাথে কুলফি ফালুদা। উনি বললেন এখানকার দিনা চাট ভীষণ ফেমাস, আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে ওখানকার চাট। তারপর আবার ওখান থেকে বেরিয়ে আমরা রিক্সা করে আশেপাশে টুকটাক কিছু ঘুরে বিকেলের মধ্যে বাড়ি ঢুকে পড়েছিলাম, কেননা পরের দিন ভোরবেলা আমাদের বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কোথা থেকে আমরা গিফটিং আইটেমস নিয়েছি কাশিতে, তাই পেজটা ফলো করে রেখো।